বাংলাদেশকে বাড়তি $300 কোটি ঋণ দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর 5 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছেন। এর নেতৃত্বে দিচ্ছেন সংস্থাটির গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপারজিওর। আজ সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে IMF মিশনটি কাজ শুরু করবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, IMF-এর বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় $4.7 বিলিয়ন মধ্যে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন করে সংস্থাটির কাছে আরও $3 বিলিয়ন চাওয়া হয়েছে। এক্ষেত্রে কী ধরনের শর্ত ও সংস্কার বাস্তবায়ন করতে হবে সেটি নিয়েই মূলত আলোচনা করবে IMF-এর এই মিশন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে কিন্তু বলা চলে যে চলতি মাসের শুরু থেকেই বিদেশি বিভিন্ন সংস্থা, দাতা সংস্থাগুলো কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ অর্থ মন্ত্রণালয়, ব্যাংক সহ বিভিন্ন শাখায় গিয়ে দপ্তরে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে। একই সঙ্গে আজকে যেটি বিশেষ, সেটি হচ্ছে IMF-এর প্রতিনিধি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দল মিশন বাংলাদেশে এসছে গতকাল। আজকে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের মধ্য দিয়ে কিন্তু 7 দিনব্যাপী তাদের কার্যক্রম শুরু করছে। মূলত যে বিষয়টি নিয়ে তারা এসেছে, এবার হচ্ছে গত বছর আগে থেকে যেটি আলোচনা ছিল বাংলাদেশ অর্থনৈতিক সংকট উত্তরণের জন্য $4.7 বিলিয়ন বাংলাদেশের ঋণ দেওয়ার ক্ষেত্রে আলোচনা ছিল। সেটি কিন্তু প্রতিটি কিস্তি দেওয়ার আগে কিন্তু তারা মিশন আসে এবং বাংলাদেশের যে শর্তগুলো থাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেই শর্তগুলো কতটুকু পরিপালন হচ্ছে তার সেটি বিষয়টি বিবেচনা করে রিপোর্ট দেওয়ার সাপেক্ষে কিন্তু বোর্ড নতুন করে কিস্তি অনুমোদন করে। এই প্রেক্ষাপটে কিন্তু মিশনটি বাংলাদেশে এখন অবস্থান করছে এবং 3টি কিস্তি অর্থাৎ 60টি কিস্তির মাধ্যমে $4.7 বিলিয়ন যে বাংলাদেশ ঋণ পাবে IMF-এর কাছ থেকে, সেটি 3টি কিস্তিতে কিন্তু বলা চলে যে $231 কোটি পেয়েছে বাংলাদেশ 3 কিস্তিতে, এবং বাকি ঋণের সাথে নতুন করে বাংলাদেশের সংকট উত্তরণের জন্য বাজেট সহায়তা থেকে শুরু করে বিভিন্ন খাতে সহায়তার জন্য সংস্থাটির কাছ থেকে অন্তর্বর্তী সরকার আরও $3 বিলিয়ন অর্থাৎ $300 কোটি ঋণ চেয়েছে। অর্থাৎ $7.7 বিলিয়ন কিন্তু নতুন করে ঋণের মাইলফলক তৈরি হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে সক্ষমতা এবং শর্ত পরিপালনের ক্ষেত্রে কতটুকু সক্ষমতা রয়েছে, যেহেতু ব্যাংক খাত একটি ভঙ্গুর অবস্থানে রয়েছে এবং আর্থিক খাতও সেক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সেই সংস্কার থেকে শুরু করে আর্থিক খাতের সার্বিক অবস্থা কিন্তু যতটা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া দরকার, সেই শর্ত সাপেক্ষে কিন্তু এই ঋণ নতুন করে যে আগের ঋণগুলো রয়েছে আরও 4টি কিস্তিতে যে ঋণগুলো বাংলাদেশ পাবে সেই ঋণ কতটুকু ছাড় করবে এবং নতুন করে যে চাহিদার যোগান দেওয়ার কতটুকু IMF চিন্তাভাবনা করবে, যে $3 বিলিয়ন অতিরিক্ত ঋণ চাওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরের জন্য, সেক্ষেত্রে কতটুকু পসিবিলিটি আছে কিংবা সক্ষমতা রয়েছে বাংলাদেশে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মিশন এই 7 দিনব্যাপী বাংলাদেশের বিভিন্ন সংস্থার সাথে বসবে, দপ্তরের সাথে বসবে এবং এর প্রেক্ষাপটে কিন্তু আগামী বোর্ড সভায় IMF-এর চূড়ান্ত বোর্ড সভায় কিন্তু কতটুকু ঋণ বাংলাদেশ পাবে সম্ভাব্য বা কতটুকু সেটি কিন্তু জানাবে। তো আমার কাছে এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম অর্থ মন্ত্রণালয়ে।